আপনি প্রজাপতি হন না শুঁয়োপোকাই হন, এ বাড়িতে সুবিধা হবে না। এ বাড়ি এই পয়েন্টটা যদি রানীমার কানে তুলে দিতে পারি তাহলে তোমার কপালে না অশেষ দুর্গতি আছে। আবার বল ঠিক ঠিকই ছিল। এবার দেখেছো তো বেড়ালটা কি করে বুড়ো পাখিটাকে মারলো? আমি তো দেখি না না দেখবে, তুমি বসো বসো, আরে বসো বসো বসো, তুমি বসো। এই শ্লোকের মানেটা হচ্ছে পশ্য ধূর্ত মার্জারে এলো হত বৃদ্ধ জগৎ। বলো এইবার পুরো মানেটা বলো। যার ঘর জানা নেই তাকে আশ্রয় দিতে নেই দেখে যাচ্ছে হয়নি হয়নি দেখে যাচ্ছে, হাত ধরে গেছে, দেখে যাচ্ছে। আঁকো আঁকো, অনেকবার তো আঁকলাম। অনেকবার না আঁকলেই লাইন সোজা হবে না, 100 বার আঁকতে হবে। আঁকো, তোমার মা বলেছে স্ট্রিক্ট হতে, আমি স্ট্রিক্ট হতেই পারছি না। আঁকো, হাত ব্যথা করছে। আঁকো আঁকো আঁকো। না বলো। নমো শ্রীকৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। করো, ধ্যান করো। প্রথমে শ্রীমুখ, তারপর হাত, দেহ, পা। নাও তাড়াতাড়ি করো। কই হলো? এখনো কত মন্ত্র শিখতে হবে। কি হলো? ধ্যান ভেঙে গেছে। ধ্যান ভেঙে গেছে। কত দূর হয়েছিল? মুখ পর্যন্ত। সবে মুখ পর্যন্ত? আচ্ছা নাও করো করো, ধ্যান করো করো। কি হলো? ধ্যান ভাঙবেন না। কি হলো? আচ্ছা কর কর। রানীমা আসছেন। কি হলো? ধ্যান হয়ে গেছে। আপনি আগের মন্ত্র বলুন। ও আচ্ছা, না না বল। নমো শ্রীকৃষ্ণ। আমার মাথায় কিছু ঢুকছে। মাথায় ঢোকাও। আইন না জানলে স্টেট পেলে সম্পত্তি সামলাবে কি করে? আপনি সামলাবেন, আপনি অ্যাটর্নি তো, আমি স্টেট চাই না। আরে সে তো পরের কথা, আইনটা তো আগে জেনে নাও। হাতে মাত্র 8 ঘন্টা সময় আছে, পুরো কেসটা শুনে নাও, তাহলে মা পড়া ধরলে অনেক মুশকিলে পড়ে যাবে। শোনো লক্ষ্মীজি, শোনো। Mukherjee versus Mukherjee is the most interesting and complicated case in a state's affair. হচ্ছে না কো। 1 2 3 4 5 6 7 8 9। কি হলো? পড়ে গেলে কেন? ওটা তাড়াতাড়ি উঠে পড়ো। ধ্যান হয়ে গেছে। তাড়াতাড়ি যে ঠিক হয়ে দাঁড়াও। যা তাড়াতাড়ি। বেন্ড হও। ওরম হবে না। পড়ে যাও। তাড়াতাড়ি ওঠো। ঠিক হচ্ছে না। ঠিক করে দাঁড়াও, সোজা হয়ে দাঁড়াই, আস্তে আস্তে বেন্ড হও, ঠিক করে পড়ো। হ্যাঁ আস্তে আস্তে ওঠো। 1 2 3। খেয়ে নিন। যাও। কি তুমি এখন বসে আছো যে? তোমার না পাইচারি করার সময়? নমস্কার মা জানান। আপনি একটা প্রয়োজনীয় ব্যাপারে এখানে আসতে হলো প্রসন্ন ভট্টাচার্য মহাশয়। রানীমাকে খবর দিয়েছো তো? খবর দিতে হবে না। আপনাদের কটার সময় আসার কথা ছিল? 3:30। 3:30? দেখা হলো না? ওই ঠিক হলো। দুজন কি 3:30? বসুন। না
আমার মনে হয় সময়টা আপনার ভুল হয়েছে। আমার মনে হচ্ছে আপনি ভুল করেছেন। প্রসন্ন ভট্টাচার্যের সময় দিনক্ষণ লগ্ন ভুল হয় না, তাই এ বাড়িতে তার এত কদর। আমার মনে হচ্ছে আপনার বোধহয় আর খুব বেশি কদর এ বাড়িতে নেই। সেই জন্য মঞ্জুরি দেবীর বিয়ের ব্যাপারে এই প্রজাপতি দ্য গ্রেট ম্যাচ মেকারকে এখানে আসতে হলো। আপনি প্রজাপতি হন না শুঁয়োপোকাই হন, এ বাড়িতে সুবিধা হবে না। এ বাড়ি আমার, তোমার ওই রানীমা, ওই রানীমার বিয়েও চিকুজি কুষ্টি মিলিয়ে আমি ঘটিয়ে দিয়েছিলাম। রানীমা অকালে বিধবা হলে, একটি কন্যা ছাড়া আর পুত্র নেই। এই পয়েন্টটা যদি রানীমার কানে তুলে দিতে পারি, তাহলে তোমার কপালে না অশেষ দুর্গতি আছে। পয়েন্ট? হ্যাঁ। তোর তাই ছাড়, নাহলে তোর মাথার টাই ছেড়ে দেবো, তোর টিকি ছেড়ে দেবো। আবার বল, আবার বল। তোর টিকি ছেড়ে দেবো। ছাড় বলছি, 3:30। লিস্ট এনেছেন? হ্যাঁ, একেবারে সব গোষ্ঠী মেলানো, ঘর বল খেতাব, একেবারে সাত্বিক রাজরাজগার বংশ। এই যে আমার লিস্টে মডার্ন মোগলস মানে এই বড় বড় শিল্পপতিদের নাম, তারপর পাত্রের নাম, ইনকাম ট্যাক্স রিটার্ন, তারপর কোম্পানির ব্যালেন্স শিট, আর তারপর ওই আপনার ওই ব্ল্যাক মানি মানে হচ্ছে কালো টাকার ওই একটা আন্দাজি হিসেব, সব ডিটেলসে দেওয়া আছে। যত আয় ঘোড়াতেই সব ব্যয়। আগে ঘোড়াগুলোতে ব্যয় প্রচুর। রাজার ছেলে তো, তাই ঘোড়াগুলো নিয়ে ঘুরে ঘুরে বেড়ায়। তুমি থামো, এসব হচ্ছে রেসের ঘোড়া, পৃথিবীময় ঘুরে ঘুরে বেড়ায়, তাই যত্র আয় তত্র ব্যয়। বলুন বলুন, এসব বনেদি বংশের লক্ষণ কিনা? বুঝেছি। আপনার এই ছেলেটি যত্র আয় তত্র ব্যয়, অথচ লিখছেন কিং মেকার, মানে? বুঝলেন না রানীমা, কিং মেকার মানে ওই রাজনীতি করেন। বাপের প্রচুর পয়সা, 6 ইলেকশনে দাঁড়িয়েছেন, কর্পোরেশন, লোকসভা, অ্যাসেম্বলি, 6 হেরে গিয়ে এখন আর নিজে দাঁড়াচ্ছেন না, অন্য লোককে দাঁড় করাচ্ছেন, মানে মন্ত্রী বানাচ্ছেন। তো মন্ত্রী বানানো মানেই তো আপনার ওই কিং মেকার। আচ্ছা বুঝেছি, আপনি কাগজটা রেখে যান, আমি পরে খবর দেবো। আর ক্যাশিয়ার বাবুর কাছ থেকে আপনাদের খরচা নিয়ে যান। বলেছি না, জয় রানীমা জয়। এ না হলে বনেদি ঘর, ক্যাশিয়ার বাবু ঘরে বসেন। হ্যাঁ, তুমি বুঝতে পারছো না, মেয়ের বিয়ে তো দিতে হবে। হবে তো। মঞ্জুর সমান ঘরে পরিচিতি হওয়া চাই, ওর গুণের স্তাবক চাই নিজেদের সমাজের মধ্যে, তখন ঘটক গিয়ে উস্কে দেবে। পাত্রপক্ষ নিজেরা প্রস্তাব নিয়ে আসবে, বিবেচনা করব আমরা, আর সেই জন্যই তো কমলাপুরের রাজবাড়িতে পার্টি হবে। হ্যাঁ, এইবার বুঝতে পেরেছি। তাহলে এক কাজ করি, আমাদের যত সব পরিচিত পরিবার আছে, তাদের যত উপযুক্ত ছেলে আছে সব গড়ে নেমন্তন্ন করে ফেলি। না না, ওই অল্প বয়সী ছেলে মেয়েরা বড় হুজুকে, ওদের জন্য সেদিন কেউ মনোযোগ দিয়ে গান শুনতে পারিনি। নিমন্ত্রিত হবে পরিচিত পরিবারে, সস্ত্রী কর্তা ব্যক্তিরা আসবেন, অবশ্য লাবণ্যদের কথা অন্য, কারণ মঞ্জুর শিক্ষয়িত্রী টাকা করি নেয় না। ওদের নেমন্তন্নটা তুমি নিজে গিয়ে করে আসবে। আমি বেশ তাই করবো। তা কি বলবো? ওদের বাড়ির সবাইকে আসতে বলবে। সবাইকে? হাসছো যে? না না না, মানে তোমার হিসেবটা ঠিক আছে। ওদের বাড়ির সবাই মানে তো স্বামী আর স্ত্রী। ওদের বাড়ির সবাই বলতে যদি মাত্র স্বামী স্ত্রী হয়, তা আমি আর কি করবো বলো? আসতে বলবে। হ্যাঁ তাই বলি। বেশ হ্যাঁ, কিন্তু উপলক্ষ? উপলক্ষ? উপলক্ষ একটা বানিয়ে বলবে। বানিয়ে বলবো, বেশ। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।